মজার একটা রান্না, ছোট বড় সবাই পছন্দ করে আর সবার ঘরেই মোটামুটি কম বেশ রান্না করা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ম্যাকারনির যে নুডলসগুলো আছে ওইগুলো রান্না করব। মোটামুটি কম বেশ সবার ঘরে এগুলো রান্না করা হয়। আমি অনেকদিন ধরে শেয়ার করব করে করা হয় না, প্রায় রান্না করা হয় কিন্তু শেয়ার করা হয় না। তাই আজকে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ারই করে ফেলি। সন্ধ্যার নাস্তা হিসেবে বেশিরভাগ সময় এই নাস্তাটা তৈরি করি। প্রথমে আমি নুডলসটাকে একটু তেল আর লবণ দিয়ে সিদ্ধ করে ছাঁকনি দিয়ে ছেঁকে রেখে দিছি। আর এখন একটা ফ্রাই প্যানে আমি একটু তেল দিয়ে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এরপর আমি কিছু কাঁচামরিচ দিয়ে নিব। তারপর আমি কিছু ডিম ভেজে নেব। আর আসলে কখনো কখনো ডিমটা আগে ভাজা হয়, আবার কখনো কখনো ডিমটা পরে দিই, যার যেমন ইচ্ছা। আমি যে সব সময় একরকম করে রান্না করি সেটা না, কখনো কখনো একটু অন্যরকম ভাবেও রান্না করি, আগে পিছিয়ে করে রান্না করি, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু পরিমাণ মতো সব কিছু যদি দেওয়া হয় সব রান্নাই মজা হয়। যেমন আগে আমি ডিমটাকে ভেজে অনেক সময় রেখে দিই, কিন্তু আজকে ডিমটাকে আমি পরেই দিচ্ছি। মন চাইছে এভাবে দিতে বা এভাবে করতেছি শর্টকাট তাড়াহুড়ো করে। সন্ধ্যায় একটু তাড়াহুড়া সবারই থাকে। সন্ধ্যার নাস্তা করে বাচ্চারা আবার পড়তে বসে যাবে, যার কারণে সন্ধ্যার সময় হলে একটু খিদাও লেগে যায় ওদের। পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে আমি দুটা ডিম ফেটে এখানে দিয়ে দিছি, দিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছি। ডিমটাকে আমি একেবারে ছোট ছোট করে টুকরো করে নিছি, নিয়ে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিছি। আর আমি ফ্রিজে কিছু ক্যাপসিকাম রেখে দিছি, ডিপে ছোট ছোট পিস করে রেখে দিছি, তো সেগুলোকে এখন এখানে দিয়ে দিছি। সব সময় তার হাতের কাছে সবকিছু থাকে না, মাঝে মাঝে ফ্রিজে এগুলো সংরক্ষণ করে রেখে দিই, যাতে করে যখন হাতের কাছে না থাকে তখন যেন ফ্রিজ থেকে নিয়ে খেতে পারি। তো এভাবে দিলেও গ্রানটা কিন্তু ভালোই থাকে আর স্বাদটাও কিন্তু থাকে। হয়তো বা দেখা যায় একটু নরম হয়ে যায়, কিন্তু তাতে কোনো সমস্যা নেই, ভালোই একটা সেন্ট পাওয়া যায়। এরপরে আমি কিছু সয়া সস দিয়ে দিছি আর কিছু টমেটো সস দিয়ে দিছি। আমি অবশ্য পরে আরো একটু একটু করে দিব, এখন একটু করে দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। বাসায় নিজেদের জন্য রান্না তো যেভাবে পারি, যেটুকু সামনে থাকে সেভাবে রান্না করে ফেলি। হয়তো বা মেহমান আসলে দেখা যায় যে একটু অন্যরকম করে রান্না করার চেষ্টা করি। সবকিছু ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখন ম্যাকারনি গুলো দিয়ে দিছি। আর এই নুডলস গুলো আমার কাছে অনেক ভালো লাগে। অনেক রকমের এই ধরনের নুডলস গুলো আছে, কিন্তু এটা আমার কাছে বেশি ভালো লাগে। এটা যেহেতু শামুকের মতো করে বানানো হয়, সেজন্য এটাকে আমি শামুক নুডলস হিসেবেই জানি। আর এটা যখন ভাজি করি তখন দেখা যায় যে এটার ভিতরে সব মশলাগুলো ঢুকে থাকে, তখন একটা একটা করে খেতে কিন্তু দারুণ মজা লাগে। সেই জিনিসটা আমি ছোটবেলা থেকেই ফিল করি। এটা আমি ছোটবেলা থেকে অনেক পছন্দ করি, অন্য নুডলসের থেকে একটু আলাদা, সেজন্য। তো আমি এখানে লাস্টে কিছু ধনেপাতা দিয়ে দিব। আর ধনেপাতা দেওয়ার পরে তো এটা টেস্টটা অন্যরকম হয়ে গেছে। খুবই কম সময়ে এবং অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেছে আমার ম্যাকারনি নুডলস। তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন, আর কার কার পছন্দ সেটাও কমেন্টস করে জানাবেন। সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।